প্রেসিডেন্ট পৌঁছতেই তড়িঘড়ি বিদায় নিলেন প্রধান শিক্ষক। মেদিনীপুর শহরের সুপ্রাচীন স্কুল ঘিরে নানা অভিযোগ। পরিচালন সমিতির সভাপতি স্কুলে পৌঁছানোর পরই তড়িঘড়ি নিজের কক্ষে তালা লাগিয়ে স্কুল ছাড়লেন প্রধান শিক্ষক। তারপরেই একে একে অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও বাড়ির পথ ধরলেন বলে অভিযোগ। বিকেল 3:15 নাগাদ স্কুল চত্বর যখন কার্যত খাঁ খাঁ করছে, সেই সময় একাদশ শ্রেণীর এক ছাত্রের অভিভাবিকা প্রধান শিক্ষকের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন বিদ্যালয়ে। তার অভিযোগ 3:30টাও বাজেনি, স্কুল প্রায় ফাঁকা। প্রায় 40 জন শিক্ষক শিক্ষাকর্মীর মধ্যে তিনি মাত্র 10 থেকে 12 জন শিক্ষক শিক্ষিকা দেখা পেয়েছিলেন বলে দাবি। স্কুল পরিচালন সমিতির সভাপতি থেকে একাংশ শিক্ষক শিক্ষিকাদেরই দাবি, পড়ুয়ার সংখ্যা তো দিন দিন কমছেই, সেই সঙ্গে উপস্থিতির হারও প্রায় তলানিতে পৌঁছেছে। ঠিক এভাবেই নাকি চলছে জেলা শহর মেদিনীপুরের প্রাণকেন্দ্র কেরানীতলাতে অবস্থিত সুপ্রাচীন উচ্চ বিদ্যালয় শ্রী শ্রী মোহনানন্দ বিদ্যা মন্দির। শহরবাসীর দাবি, একসময় মেদিনীপুর শহরের প্রথম 3-4টি বয়েজ স্কুলের নাম নিলেই উঠে আসতো শ্রী শ্রী মোহনানন্দ বিদ্যা মন্দিরের নাম। মাধ্যমিকে রীতিমতো ভালো নম্বর না পেলেও একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগই মিলত না এখানে। মাধ্যমিকে রীতিমতো ভালো নম্বর না পেলে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগই মিলত না এখানে। সেই স্কুলের হালই নাকি গত কয়েক বছরে কার্যত বেহাল। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই স্কুলে বেশিরভাগ দিনই নাকি গড়ে 70 থেকে 80 জন ছাত্রকে টিফিনের পর আর খুঁজেই পাওয়া যায় না। গড় উপস্থিতির হারও অত্যন্ত খারাপ। বিদ্যালয়েরই একাংশ শিক্ষক শিক্ষাকর্মী থেকে পরিচালন সমিতির সভাপতি সহ শিক্ষানুরাগী সদস্যদের মুখ থেকেই উঠে এসেছে এমন অভিযোগ। নতুন কমিটি 2022 সালের 29শে সেপ্টেম্বর চালিয়ে গেছে। অদ্যাবধি হেডমাস্টারমশাই কোনো হিসেব দেননি। ইভিন 1 বছর হলো, এই ডিসেম্বরে 27শে ডিসেম্বরে 1 বছর হবে, তিনি মিটিং ডাকেননি। নিজের ইচ্ছা খুশি মতন স্কুল চালাচ্ছেন। স্কুলে কোনো ডেভেলপমেন্ট করার ব্যাপার নেই। ছাত্র সংখ্যা দিনের পর দিন কমে যাচ্ছে, তার কোনো উদ্যোগ নাই। স্কুলের রেজাল্ট কী হয় না হয় ম্যানেজিং কমিটি তিনি কিছুই জানেন না। এরপর যেটা হচ্ছে যে অভিভাবক মিটিং বছরে একবার করে ডাকা, 2বার ডাকার কথা, তিনি 1-2 বছর ধরে কোনো মিটিং ডাকেননি। এইভাবেই চালিয়ে যাচ্ছে। এবং কমিটি কোনো ডিসিশান নিলে, ম্যানেজিং কমিটি ডিসিশান নিলে সেই ডিসিশান যে কার্যকরী করতে হবে তার কোনো মানসিকতা নেই। থোড়াই কেয়ার ভাব একটা। এরপরে হচ্ছে যে ডিআইকে বলার পরে ডিআই হস্তক্ষেপ করার পরে আমাদের একবার হিসাব দেখিয়েছিলেন। একটি মাত্র সাব রেজিস্ট্রে দেখা হয়েছিল, তাতেই দেখা গেছে যে প্রচণ্ড টাকা পয়সার নয়ছয় হয়েছে। হ্যাঁ, ইভিন স্কুল যে হয়েছে, রিনোভেশন হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, সেই রিনোভেশন মানে আমাদের কমিটি, আগের কমিটিতে রিনোভেশন যে হয়েছে সেই স্কুলের স্লিপ দিয়ে, কোনো দোকানদারের কোনো ভাউচার নাই, কিছু না, বেশ কয়েক লাখ টাকা ওইভাবে স্লিপ দিয়ে তিনি খরচ দেখাচ্ছেন। অডিট হয়ে গেল, আমরা অডিট এসছে বলে জানতে পারলাম যে অডিটর এসছেন। আমরা এলাম, আমি প্রেসিডেন্ট দুজনে এলাম, বললাম যে ঠিক করে দেখুন, এবং ত্রুটিগুলো বলে দিলাম যে এই জায়গায় ত্রুটি আছে। কিন্তু তারা দেখলাম যে যথারীতি তারা ওকে, অডিট ওকে বলে ত্রুটিপূর্ণ কাজে অডিট সই করে দেবে, এবং তার কোনো ইয়ে নেই যে অডিট মানে ঠিক আছে, কোনো ইলিগাল কিছু নাই বা কোনো অবজেকশন নাই। এইভাবে অডিটও হয়ে গেল। প্র্যাকটিক্যালের জিনিসপত্র কেনাকাটা, ওটা বলুন। প্র্যাকটিক্যাল ল্যাবরেটরি গ্র্যান্ড এসেছিল 2,60,000 টাকার, 4টা সাবজেক্ট উপরে 60,000 করে। হ্যাঁ, 2 লাখ কেনা হয়নি, 2,40,000 টাকা। সেই টাকার মানে যিনি যে ভাউচার তিনি দেখাচ্ছেন, সেই ভাউচার অনুযায়ী ল্যাবরেটরির ভিতরে সেই জিনিস নাই। এটা আমরাও দেখেছি, ডিআই সাহেবও দেখেছেন, যারা সাবজেক্ট টিচার রয়েছেন তারাও বলেছেন যে ওই জিনিসপত্র নাই। অথচ ফলস ভাউচার দিয়ে ইভেন কি 2,60,000 না, 2,60,000, 2,60,000-এর মধ্যে 2,60,000 টাকাই মাল কেনা হয়ে গেল। 1 পয়সা এদিক সেদিক হয়। হ্যাঁ, ডিআই করেছি, বোর্ড করেছি, ডিপার্টমেন্ট মানে ডাইরেক্টর করেছি, ডিপার্টমেন্ট করেছি, সমস্ত জায়গায় করেছি। তার মধ্যে একটি যা হয়েছে পানিশমেন্ট হয়েছে, তার 3টা ইনক্রিমেন্ট অফ করা হয়েছে। হ্যাঁ, এটা হয়েছে। কিন্তু এই ধরনের হেডমাস্টাররা যে স্কুল থাকবে সেই স্কুলে মানে ওনার পানিশমেন্টের পরেও কি বদলে না, বিন্দু মাত্র বদলায়নি। এই উনি সমস্ত টাকা পয়সা মানে বন্ধ করে দিয়েছেন। 1 জুলাই থেকে তার মানে 3 বছর পর 3 বছর ইনক্রিমেন্ট বন্ধ হবে। তার মধ্যে এইবারে একটা প্রথম ইনক্রিমেন্ট স্টপ হয়েছে। এরপরে হচ্ছে যে এই নাইট গার্ডের বেতন, অমুক টমুক, যে কিছু কিছু ক্যাজুয়াল লেবার আছে তো ওদের বেতন দিতে, সেগুলোও তিনি কিছু এখানে কোনো ভ্রুক্ষেপ নাই। তিনি মাঝে মধ্যে চেক পাঠিয়ে দেন,
প্রেসিডেন্টের কাছে ছাড়াই, সই করে দেন। পেপার কোনো হিসেব তিনি দেখাবেন না। চেক তো হিসেব না দেখালে প্রেসিডেন্ট সই করবেন কি? হিসেব কি পারপাসে খরচ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সেগুলো দেখাতে হবে তো। সেটা সই করতে আমাকে নিষেধও করা আজ হয়েছে। ভাবুন, আজ প্রায় 2.5 বছর হতে যাচ্ছে আমরা দায়িত্ব নিয়েছি, একদিন তিনি হিসাব দেওয়ার তোমার সাথে। রণজিৎ কুমার দাস, PIE মেম্বার। নূপুর ঘোষ, আমি স্কুলের প্রেসিডেন্ট। সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার, চির বিশ্বস্ত, চির নতুন। বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে, যা আপনাদের সেবায় নিয়োজিত। আপনি এখানে পাবেন 100% সোনা, রূপো ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা। সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে। যোগাযোগ 9999399860 অথবা 9999349860। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে গহনার মজুরিতে 10% ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না। তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস, বেলদা মেইন রোড, পাঞ্জাব ব্যাংকের বিপরীতে।